হ্যালো ভিউয়ার্স, সবাইকে জানাই স্বাগতম ত্রিপুরা রিসেন্ট ইনফো চ্যানেলে। তো ভিউয়ার্স, তোমরা তো সবাই জানোই কলেজের যে পরীক্ষাগুলি বাতিল হয়েছে তার নাম্বারগুলি কীভাবে নেওয়া হবে। নাম্বার কিন্তু 80% নাম্বার কিন্তু ইন্টারনাল থেকে নেওয়া হবে, বাকি 20% কিন্তু প্রত্যেক কলেজে কিন্তু অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে। সেই অ্যাসাইনমেন্ট থেকে কিন্তু বাকি 20% নাম্বার নেওয়া হবে। তো প্রত্যেক কলেজে প্রায় ম্যাক্সিমাম কলেজে কিন্তু অ্যাসাইনমেন্ট দেওয়া হয়ে গেছে, আবার অনেক কলেজে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি এখনও। এমবিবি ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে সেই কলেজগুলিতে কিন্তু অ্যাসাইনমেন্ট দেওয়া হয়ে গেছে। বাট ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে সেই কলেজে কোনো কোনো কলেজে এখনও দেওয়া হয়নি। তো সেই অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্ট লিখতে গিয়ে কিন্তু অনেকের অসুবিধা হচ্ছে। অনেকে বলছে দাদা ফ্রন্ট পেজটা কীভাবে বানাবো, মার্জিন কীভাবে টানবো। তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। খুবই ইজি ওয়েতে আমি দেখিয়ে দেবো কীভাবে করবে, একদম ইজি ওয়েতে। ফার্স্ট অফ অল কী করতে হবে, জেরক্সের দোকান থেকে বা যে কোনো লাইব্রেরি থেকে A4 সাইজ পেপারগুলি, যে A4 সাইজ পেপার, সেই A4 সাইজ পেপার কিনে আনবে। এই যে A4 সাইজ পেপার, সেই A4 সাইজ পেপারগুলি জেরক্সের দোকানেও পাওয়া যায়, আবার লাইব্রেরিতে পাওয়া যায়, ঠিক আছে। তারপর হচ্ছে ফ্রন্ট পেজটা কিন্তু এভাবে একটা স্কোয়ার করতে হবে, 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার মানে চারিদিকে 2 সেন্টিমিটার করে একটা স্কোয়ার করতে হবে। এই যে মার্জিনটা কিন্তু এভাবে করতে হবে, মানে একটা স্কোয়ার মতো করতে হবে, ঠিক আছে। 2 সেন্টিমিটার বলতে এটা ফ্রন্ট পেজটা এভাবে করতে হবে, ঠিক আছে। তারপর এখানে কিছু লেখা আছে, লেখাগুলি আমি দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে একদম ফার্স্টে লিখতে হবে কলেজ নেম, তুমি কোন কলেজে পড়ো সেই কলেজ নেম লিখতে হবে। তারপর এখানে নেম, তোমার নিজের নাম লিখতে হবে, ইউনিভার্সিটির রোল নাম্বার লিখতে হবে, তারপর রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, তুমি কোন সেমিস্টারে সেই সেমিস্টারের নাম লিখতে হবে, তারপর সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট কোড লিখতে হবে, টোটাল নাম্বার অফ পেজেস, মানে সেই অ্যাসাইনমেন্টটা করতে গিয়ে তোমার টোটাল কয়টা পেজ লেগেছে সেই পেজ নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। আর ইউনিভার্সিটির রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু তোমাদের এডমিট কার্ডে থাকবে, ঠিক উপরে, ছবির উপরে বা ছবির নিচে, যেখানে ছবিটা থাকে ঠিক ছবির উপরে বা নিচে সেই জায়গায় কিন্তু থাকে। আর সাবজেক্ট কোডটা কিন্তু সেখানে থাকে। এইভাবে কিন্তু ফ্রন্ট পেজটা বানাতে হবে, চারিদিকে মার্জিন করে ঠিক যে লেখাগুলি আছে সেই লেখাগুলি কিন্তু সম্পূর্ণ লিখতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার, নাম, ইউনিভার্সিটির রোল নাম্বার খুবই দরকার, আর সাবজেক্ট কোডটা, ঠিক আছে। তো এভাবে ফ্রন্ট পেজটা তৈরি করবে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি পরের পেজগুলি কীভাবে তৈরি করবে। ফ্রন্ট পেজ শেষ করার পর আসবে তুমি যে পেজ থেকে প্রশ্ন লেখা শুরু করবে, ঠিক আছে। অ্যাসাইনমেন্টে যে কোশ্চেন দিয়েছে সে যে পেজ থেকে কোশ্চেনগুলি শুরু করবে সেই পেজের কথা বলছি আমি। তো পেজ নেবে একটা, তো নিয়ে উপরে 2 থেকে 3 সেন্টিমিটার রাখতে হবে। তারপর এখানে 2 সেন্টিমিটার, এখানে 2 সেন্টিমিটার, এখানে 2 সেন্টিমিটার করে একটা স্কোয়ার করতে হবে, ঠিক আছে। যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে একটা স্কোয়ার করে তারপর লেখা শুরু করতে হবে। তারপর আমার লেখা একটা পেজ তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে লিখেছি। উপর দিয়ে একটু জায়গা খালি রাখতে হবে, অর্থাৎ 3 থেকে 4 সেন্টিমিটার খালি রাখলেই চলবে। আর বাকি চারদিকে কিন্তু 2 সেন্টিমিটার করে রাখলেই চলবে। তো উপরে কিন্তু নাম লিখলেও চলবে, না লিখলেও চলবে, আমি লিখেছি। তো নাম, ইউনিভার্সিটির রোল নাম্বার আর পেজ নাম্বারটা, ইউনিভার্সিটির রোল নাম্বারটা খুবই প্রয়োজনীয় এবং পেজ নাম্বারটা কিন্তু খুবই দরকার, কারণ পেজ নাম্বারটা দিলে তোমাদেরও সুবিধা হয় আর আমাদের স্যার ম্যাম তারও কিন্তু সুবিধা হয়। অর্থাৎ ম্যাম তার আগে থেকে বলে দিয়েছে যা কিছুই করো না কেন পেজ সিকোয়েন্সটা কিন্তু খুবই দরকারি। তো তোমাদেরও বলছি পেজের যে নাম্বারটা সেই নাম্বার দিয়ে কিন্তু তোমরা সাবমিট করবে, ঠিক আছে। পেজের উপর নাম্বার দেবে, 1 2 যতটাই পেজ হয়, 8টা পেজ হোক, 10টা পেজ হোক, যতটাই পেজ হোক, তোমরা নাম্বার দেবে, ঠিক আছে। আর লিমিট ওয়ার্ড তো তোমরা জানোই, 1000 ওয়ার্ডের মধ্যে কিন্তু সেই তোমাদের অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে। অর্থাৎ 1000 ওয়ার্ডের বেশি হলে হবে না, 1000 ওয়ার্ডের কম হতে হবে, ঠিক আছে। সব কলেজের নোটিফিকেশনে কিন্তু বলে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রত্যেকে কিন্তু বলে দেওয়া হয়েছে নোটিফিকেশন, যে অফিসিয়াল নোটিফিকেশন সেই নোটিফিকেশন কিন্তু বলে দেওয়া হয়েছে যে পিডিএফ ফাইল করে স্ক্যান করে সাবমিট করার জন্য। তো পেজগুলি কিন্তু প্রথমে লিখে তারপর স্ক্যান করতে হবে, তারপর পিডিএফ ফাইল করে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো স্ক্যানটা কীভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তো স্ক্যান করার জন্য একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তো সেই অ্যাপটা প্লে স্টোরে পেয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে তোমাদের টাইপ করতে হবে ট্যাপ স্ক্যানার, ঠিক আছে। ট্যাপ স্ক্যানার টাইপ করতে হবে। টাইপ করে আমি এই অ্যাপটা আগে থেকে ডাউনলোড করে রেখেছি। তো যারা ইনস্টল করোনি তারা ইনস্টল করে নিও, বেশি না 20 থেকে 25 MB অ্যাপটা, খুবই ছোটো অ্যাপ একটা। তো সেই স্ক্যানার অ্যাপটা কিন্তু ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে ওপেন করতে হবে, ঠিক আছে। আমি ওপেন করে নিলাম।
তারপর ওপেন করার পর এখানে কিছু এগ্রি আছে, এগ্রিগুলি করে দিয়ে তারপর ওপেন করবে। তারপর এখানে দেখুন নিচে স্টার্ট স্ক্যানিং লেখা আছে, সেখানে ক্লিক করবে। স্টার্ট স্ক্যানিং লেখাটার মধ্যে ক্লিক করার পর তোমরা যদি মনে করো তোমরা ডাইরেক্ট স্ক্যান করে নেবে তাহলে স্ক্যান করতে পারো, এখানে একটা ক্লিক করে স্ক্যান করে নেবে। আর না হলে নিচে দেখো এখানে ইম্পোর্ট বলে একটা লেখা আছে, সেই ইম্পোর্টে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে ইম্পোর্টে ক্লিক করার পর এখানে আমি আগে থেকে একটা ছবি তুলে রেখেছি, সেই ছবিতে ক্লিক করে নিয়ে দিতে হবে। তারপর এখানে উপরে একটা উপরে আবার একটা টিকমার্কের মতো আছে, সেখানে ক্লিক করতে হবে। তারপর নিচে আবার অ্যাপ্লাই আছে, সেখানে আবার ক্লিক করতে হবে। তারপর এই যে তোমরা যদি কেউ রিসার্চ করতে চাও অর্থাৎ ছোটো বড়ো যা কিছু করতে চাও করতে পারবে। এখানে রোটেট আছে, রিকর্প আছে, তোমরা যা করতে চাও যেভাবে খুশি সেভাবে করতে পারো। তারপর করে নিয়ে তারপর নিচে নেক্সটে ক্লিক করবে। ঠিক আছে, এখানে আমি নেক্সটে ক্লিক করে নিলাম। তারপর এখানে এটা ক্রপ ইমেজ হচ্ছে, ক্রপ ইমেজ হচ্ছে। তারপর নিচে অনেকগুলি ফিল্টারের মতো আছে, তুমি কোন ফিল্টার ইউজ করবে, তুমি যে কোনো ফিল্টার ইউজ করতে পারো। যেমন আমি এটা দিলাম, দেখো লেখাগুলি একদম পরিষ্কার হয়ে গেছে। তারপর আমি এটা দিলাম, তারপর এটা দিলাম, তারপর এটা দিলাম, তারপর এটা দিলাম। তো এভাবে স্ক্যান করে নিয়ে স্ক্যান হচ্ছে ব্যাপারটা একটু পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে, একটু পরিষ্কার হয়ে যায়। তারপর এখানে সেভে ক্লিক করে নিও, ক্লিক করে এখানে সেভ পিডিএফ অর ইমেজ। ঠিক আছে, তো এখানে উপরে একটা অপশান থাকবে, সেই অপশানে ক্লিক করবে। তারপর অপশানে ক্লিক করার পর এখানে সেভ দিয়ে দিবে। দেখো এখানে পিডিএফ আছে, তারপর এখানে সেভ দিয়ে দিবে। এটা কিন্তু ক্রিয়েট পিডিএফ। ঠিক আছে, এখানে পিডিএফটা ক্রিয়েট হয়ে গেলে কিন্তু তোমাদের উপরে নামটা চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, তো উপরে ট্যাব স্ক্যানার বা কিছু একটা লেখা থাকে, তো আমি চেঞ্জ করে এখানে পেজ 1 বিএ করে নিয়েছি। তোমাদের যে নামটা দিয়ে সুবিধা হয়, অর্থাৎ তোমরা ফাইল অ্যাটাচ করার সময় অর্থাৎ সাবমিট করার সময় তোমরা তোমাদের যেটা দিয়ে সুবিধা হবে, যে নামটা দেখলে তোমরা দেখতে বুঝতে পারবে না এটা পেজ 1 এটা পেজ 2, সেভাবে বুঝে তোমরা লিখে নেবে কিছু একটা। তো আমি লিখে নিলাম আবার সেই পেজ 1 বিএসসি। ঠিক আছে, তো সাবমিট করার সময় যখন পিডিএফটা আসবে তো নামটা কিন্তু পেজ 1 বিএসসি আসবে। তো তাহলে তুমি বুঝতে পারবে এটা পেজ 1। ঠিক আছে, পেজ নাম্বার 1 আমাদের কিন্তু এখন স্ক্যানও হয়ে গেছে এবং পিডিএফও কিন্তু হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে কোনো কোনো কলেজে বলে দিয়েছে যে মেইলে আপলোড করতে, এবং কোনো কোনো কলেজে বলে দিয়েছে তারা গুগল ফর্ম দিয়ে দিয়েছে, সেই গুগল ফর্মে কিন্তু আপলোড করার জন্য বলেছে। তো যারা বলছে দাদা মেইলে কীভাবে আপলোড করব, তো তোমাদেরকে বলছি যে কলেজ থেকে তোমাদেরকে একটা মেল দিয়ে দিবে। যে কোনো তোমরা যে গ্রুপে আছো, কলেজ গ্রুপে আছো, সেই কলেজ গ্রুপে কিন্তু তোমাদেরকে একটা মেল দিয়ে দেবে, বলে দেবে যে এই মেলে আপলোড করার জন্য। ঠিক আছে, বিএ অনার্স, বিএ পাস, বিএসসি অনার্স, বিএসসি পাস, তোমাদের সবাইকে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে একটা একটা করে ইমেল দিয়ে দেবে, সেই ইমেলে কিন্তু আপলোড করার জন্য বলে দেবে। তোমরা গ্রুপটা একটু চেক করো। ঠিক আছে, তো আমি এখন কি বলছি, তোমরা কিভাবে মেইলে আপলোড করবে সেটা আমি বলে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল তোমাদের তো সবাই জিমেল অ্যাপটা আছে। ঠিক আছে, সেই জিমেল অ্যাপে প্রথমে ঢুকবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। জিমেল অ্যাপে যাবে, তো জিমেল অ্যাপে গেলাম। তারপর এখানে নিচে দেখবে একটা প্লাস সিম্বল আছে, সেই প্লাস সিম্বলে ক্লিক করবে। ঠিক আছে, এখানে আমি প্লাস সিম্বলে ক্লিক করে দিলাম। তো একবারে ফর্ম যেখানে লেখা, এখানে লেখা থাকবে তোমাদের ইমেলটা। ঠিক আছে, এখানে তোমাদের ইমেলটা লেখা থাকবে, আর নিচে কলেজ থেকে যে মেলটা দিবে সেটা এখানে বসাতে হবে, অর্থাৎ 2 এর জায়গায় ওই কলেজের মেলটা বসাতে হবে। মেলটা বসিয়ে নেবে, তোমাদের যে মেলটা কলেজ থেকে দেয়, বসিয়ে নেওয়ার পর উপরে বাম দিকে একটা সিম্বল আছে, সেই সিম্বলটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে লেখা আসবে অ্যাটাচ ফাইল। ঠিক আছে, তো অ্যাটাচ ফাইলে আমি ক্লিক করে নিলাম। রিসেন্ট যে ফটো তুলেছো বা পিডিএফ করেছো সেগুলো কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তো তোমরা যে যে অ্যাসাইনমেন্টগুলো লিখো তারপর পিডিএফ করো, সেগুলো এখানে শো করবে। ধরো আমি অ্যাড করলাম। ঠিক আছে, তো অ্যাড করার পর এভাবে কিন্তু নিচে আসবে। ফাইলটা কিন্তু এভাবে নিচে শো করবে। তারপর তুমি এখানে সাবজেক্টটা লিখবে, তোমার কি অ্যাসাইনমেন্ট সাবজেক্ট কি, তারপর আর কি কি লেখা দরকার কলেজ থেকে বলে দেবে, সেই লেখাগুলো এখানে লিখে তারপর উপরে তোমার স্যান্ডের অপশান আছে ঠিক উপরে, সেখানে ক্লিক করে দিলে কিন্তু স্যান্ড হয়ে যাবে। অর্থাৎ ফর্মের জায়গায় তোমার ইমেলটা থাকবে, 2 এর জায়গায় কলেজের ইমেলটা থাকবে। তারপর এখানে অ্যাটাচ ফাইল করবে,
তারপর স্যান্ডে ক্লিক করে দেবে, স্যান্ড হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের কিন্তু স্ক্যান হয়ে গেছে, স্ক্যানের ব্যাপারটাও হয়ে গেছে, তারপর জিমেলের ব্যাপারটা হয়ে গেছে। আর যাদের জিমেল দেয়নি তাদের গুগল ফর্ম দেবে, তোমরা গ্রুপ ফলো করো, সেই গুগল ফর্মে কিন্তু ফাইল অ্যাটাচ করতে হবে, সেখানেও সেম ফাইল অ্যাটাচ করতে হবে, পিডিএফ করে ফাইল অ্যাটাচ করতে হবে, অ্যাটাচ করে সাবমিট করতে হবে, অর্থাৎ একটা লিঙ্ক দিয়ে দেবে, সেই লিঙ্কে তোমরা চেক করো, সেই লিঙ্কে দিয়ে দেবে, সব কিছু পেয়ে যাবে। তো ভিডিওটা সবটা দেখার জন্য ধন্যবাদ। যদি কারোর এখনও অসুবিধা হয়, যে অসুবিধা হচ্ছে বলে মনে হয়, আমাকে কমেন্ট করে জানাও, আমি সব বলে দেবো। ধন্যবাদ।